নমস্কার। আরপিএফ রিক্রুটমেন্ট নিয়ে অনেকদিন থেকেই অনেক রকম নিউজ আসছিল, অনেক রকম ফেক নোটিশও পাবলিশ হয়েছিল, কিন্তু এতদিন পর রেলওয়ে নিজে থেকে একটা আরপিএফ সংক্রান্ত নোটিশ পাবলিশ করেছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2024 অ্যান্ড 2/2024। এটা সমস্ত আরআরবির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, আরআরবি কলকাতা, আরআরবি পাটনা, মালদা, এই সমস্ত জায়গায় আপনারা এই নোটিশটা পেয়ে যাবেন। এখানে রিক্রুটমেন্ট হবে 01/2024 সাব ইন্সপেক্টর এবং 02/2024 কনস্টেবল। আর এই সংক্রান্ত আরও ডিটেল নোটিশ যেটা পাবলিশ করা হবে 15/4/2024। আজকে 15/3/2024, প্রায় এক মাস পর এই সমস্ত ডিটেল দিয়ে আরও ভালোভাবে নোটিশটা পাবলিশ করা হবে অনলাইনে, এবং টোটাল ফর্ম ফিল আপের প্রসিডিওর যেটা আছে সেটা কিন্তু অনলাইনেই হবে। এই নোটিশ পাবলিশ করা হয়েছে 14/3/2024 আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এই নোটিশ সংক্রান্ত আরেকটি পিডিএফ আমার সামনে এসছে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানেও দেখুন রেফারেন্স নাম্বার 1/24 এবং 2/24 দুটোই এখানে শো হচ্ছে। এখানে দেখুন দুটো এখানে একই সেমভাবে বলা হয়েছে। প্রথমটা হচ্ছে সাব ইন্সপেক্টর, 1/24টা হচ্ছে সাব ইন্সপেক্টর, 2/24টা হচ্ছে কনস্টেবল। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 15/4/24 থেকে এবং চলবে 14/5/24, মানে এক মাস এই অনলাইন ফর্ম ফিল আপ চলবে। সাব ইন্সপেক্টর পদের জন্য যোগ্যতা চাই, গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, যেখানে ইনিশিয়াল পে হবে 35,400। বয়স ক্যালকুলেট করা হবে 1/7/2024 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে। সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি আছে 452টা মাত্র, আর কনস্টেবলের ভ্যাকেন্সি আছে 4,208টা। টোটাল ভ্যাকেন্সি 4,660টা। কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই হবে। ইনিশিয়াল পে আছে 21,700। বয়স হতে হবে 1/7/2024 মধ্যে 18 থেকে 28 মধ্যে। এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের যেটা ছাড় আছে সেটা যেমন কার্যকর হয় সেরকমই কার্যকরী হবে। ফি পেমেন্টের ব্যাপারটা একটু বলে দিই, যেটা নর্মাল ফি পেমেন্ট লাগে। সমস্ত জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। তারা পরীক্ষায় অ্যাটেন্ড করলে 400 টাকা অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। আর এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটি এই সমস্ত ক্যান্ডিডেটদের 250 টাকা ফি পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের সময়, এবং তারা পরীক্ষায় অ্যাটেন্ড করলে, মানে সিবিটি অ্যাটেন্ড করলে 250 টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। ব্যাস এই সামান্য অংশটুকুই আমাদের কাছে এই মুহূর্তে এসছে। আর অফিসিয়াল ওয়েবসাইটের আপনারা নজর রাখবেন, যেহেতু আমার বাংলায় ভিডিও হয়, আপনারা আরআরবি কলকাতাটা একটু নজর রাখবেন, এবং আমিও যদি সেখান থেকে আরও কিছু ডিটেলে নোটিফিকেশন জানতে পারি তাহলে সেই সম্পর্কিত ভিডিও আমি আপনাদের বানিয়ে দেবো। আরআরবি কলকাতার ওয়েবসাইট হলো rrbkolkata.gov.in, আর সেই সঙ্গে আপনারা মালদা জোনটাও একটু নজর রাখবেন। আর বর্তমানে এই নোটিফিকেশনটা সমস্ত জনেতেই পেয়ে যাবেন। আরপিএফ সংক্রান্ত এই পোস্টেই আপনাদের জানানো ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীকালে এই সম্পর্কিত আরও ডিটেলে বিজ্ঞপ্তি এলে এই চ্যানেলে সেই ভিডিও আমি প্রকাশ করব। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।